আরে এখানে পলিটা কে রাখলো? কিছুই তো বুঝলাম না। আরে এই পলির ভিতরে এতগুলো টাকা, কিন্তু এখানে কে রাখলো এতগুলো টাকা? আশেপাশে তো কাউকেই দেখতেছি না। ওই যে দেখা যাচ্ছে একটা আঙ্কেল। যাই, আঙ্কেলটাকে জিজ্ঞেস করি টাকাগুলো আঙ্কেলের কিনা। আঙ্কেল দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? কই দেখি। আরে এতগুলো টাকা, যে করি হোক এই টাকাগুলো হাতায় নিতে হইব। হ্যাঁ, এই টাকা তো আমার। কিন্তু তুমি এই টাকা কোথায় পেলে? আঙ্কেল এই টাকাগুলো না আমি আমার তরমুজের ঝুড়িতে পাইছি। তরমুজের ঝুড়িতে পাইছো? তাহলে মনে হয় ভুলে রাইখে আসছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আর কাউকে কিছু বলো না। হ্যাঁ, যাও তুমি তরমুজ বিক্রি করো। আচ্ছা ঠিক আছে। আরে মেয়েটা কি করলো? এতগুলো টাকা ওই লোকটাকে দিয়ে দিল? না, যাই তো দেখি। এই মামনি দাঁড়াও। জি আঙ্কেল, কিছু বলবেন? এই ভাই দাঁড়ান দাঁড়ান। জি ভাই। মামনি, তুমি এই লোকটাকে টাকাগুলো কেন দিলা? আঙ্কেল লোকটা বলল টাকাগুলো নাকি ওনার, এই জন্যই দিয়ে দিছি। হায় হায়, মেয়েটা সত্যি সত্যি বলে দিল। এখন তো দরা খেয়ে যাবো, কি করা যায়? আরে টাকাগুলো ওনার মানে? তুমি জানো মামনি, টাকাগুলো আমি তোমার ঝুড়িতে রাখছিলাম। কিন্তু উনি যে বললো এটা ওনার টাকা। বুঝছি, উনি মনে হয় আমার সাথে মিথ্যা কথা বলছে। আঙ্কেল ওনার টাকাগুলো দিয়ে দেন। ওনার টাকা মানে কিসের টাকা? কি এর কথা বলতেছস তুই? কিসের টাকা মানে? এই মিয়া, একটু আগেই তো দেখলাম আপনি এই মেয়েটার কাছ থেকে টাকাগুলো নিলেন। আরে ভাই, আপনিও তো দেখি এই মেয়েটার সাথে পাগল হয়ে গেছেন। দেখেন, বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। বলে দিলাম। হ্যাঁ, এই কি হয়েছে? আপনারা এখানে তো ঝামেলা করতেছেন কেন? আরে ভাই দেখেন না, এই বাচ্চাটা বলতেছে আমি নাকি ওর থেকে টাকা নিছি। এটা কি বিশ্বাস করা যায়? হ আঙ্কেল, আমি নিজের হাতে ওনাকে টাকা দিছি। টাকা দিছো মানে? কত টাকা দিছো? ভাই আমি বলতেছি, আমি এই মেয়েটা ঝুড়িতে 2 লাখ টাকা রাখছিলাম, আর সেই টাকাগুলো এই মেয়েটা ওই ভাইয়াটাকে দিছে। শুনছেন ভাই, উনি নাকি ওর জুড়িতে 2 লাখ টাকা রাখছে, আর সেটাও নাকি আমাদের বিশ্বাস করতে হবে। আপনার কি বিশ্বাস হয়? হ্যাঁ ভাই, উনি তো ঠিকই বলছে। আপনি ওর জুড়িতে 2 লাখ টাকা কেন রাখবেন? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলতেছি, আমি নিজের হাতে ওনাকে টাকা দিছি। তুমি নিজের হাতে ওনাকে টাকা দিছো মানে? কিছুই তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি একজন আইনের লোক, আমি ওনাকে চেক করে দেখি। আরে কি বলে চেক করবো? চেক করবেন মানে? চেক করার দরকার নাই, আমার কাছে কিছু নাই তো। আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনার সোজা হয়ে দাঁড়ান, আমি আপনাকে চেক করব। কি ব্যাপার ভাই? এই তো টাকা। তাহলে তো ওই মেয়েটাই সত্যি বলছে। আপনি না বললেন ওই মেয়েটা আপনাকে টাকা দেয় নাই? ইয়ে মানে স্যার। বুঝছি, আর মানে করতে হবে না, আপনার ব্যবস্থা পরে নিচ্ছি, আপনি একটু দাঁড়ান। আর ভাই, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি এতগুলো টাকা এই মেয়েটার ঝুড়িতে রাখলেন কেন? ভাই এতগুলো টাকা ওই মেয়েটার ঝুড়িতে কেন রাখছি তাহলে শোনেন। কিরে, ফোন এলো কোথা থেকে? হ্যালো, কি বললেন ডাক্তার সাহেব? 2 লাখ টাকা না হলে আমার বাবাকে বাঁচানো যাবে না? ডাক্তার সাহেব, আপনি আমার বাবার অপারেশনের ব্যবস্থা করেন, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতেছি। আল্লাহ, আমি এতগুলো টাকার ব্যবস্থা কিভাবে করব? হে আল্লাহ, তুমি যেভাবেই হোক আমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও, না হলে আমার বাবাকে বাঁচানো যাবে না। আমিন। আহারে, মেয়েটা টাকার অভাবে ওর বাবা চিকিৎসা করতে পারতেছে না। না, যেভাবেই হোক আমার একটা ব্যবস্থা করতেই হবে। এবার বুঝছেন ভাই, আমি এতগুলো টাকা এই মেয়েটার ঝুড়িতে কেন রাখছি? হায় হায়, আমি এটা কি করলাম? মেয়েটার বাবার চিকিৎসা করানোর জন্য ওই ভাইটি টাকা দিল, আর সেই টাকা আমি মেরে দিছি। ছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তবে এই টাকাগুলো আপনি ওর ঝুড়িতে না দিয়ে ওকে সরাসরি দিলেও তো পারতেন। হ্যাঁ ভাই, আমি পারতাম ওকে সরাসরি দান করতে, কিন্তু ভাই আমি চাইছিলাম কি
আমি যে দানটা করব এটা শুধু আল্লাহ ছাড়া আর কেউ যেন না জানে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মামনি, তুমি এই টাকাগুলো নাও। তুমি এই টাকাগুলো নিয়ে তোমার বাবার চিকিৎসা করো, আর ওর ব্যবস্থা আমি নিতেছি। ওই চল আমার সাথে।